কবি শিখা রায়ের মেঘের আলিঙ্গনে। যে প্রেম মেঘকে ডেকে বলেছিল তার প্রিয়ার কাছে খবর বয়ে নিতে, সে প্রেমের আহ্বানে মেঘ রাজি হয়েছিল দূত হতে। দেখিয়ে দিতে চেয়েছিল পাহাড়কে ভালোবাসলে কিছুই অসম্ভব নয়। তাই পাহাড়ের আলিঙ্গনের মাধুর্য নিয়ে উড়ে চলেছিল রামগিরি থেকে অলকায়। তার তোড়া ছিল না কোনো। অপরূপ বন, নদী, ঝর্ণা দেখতে দেখতে কখনো ধান খেতে বৃষ্টি ছড়িয়ে ঠমকে গমকে এগিয়ে চলল দূরের সবুজ পাহাড়ের দিকে। সে কি জানতো চলার পথে যেমন আছে অরণ্য জনপদ, তেমনি আছে তার প্রিয় পাহাড়ের পরশ। তাই তো ক্লান্ত হয়নি, বিশ্রাম নিয়েছে পাহাড়ের চূড়ায়, ভিজিয়ে দিয়েছে তাকে বৃষ্টির পরশে। সুঠাম রজু পাহাড়ের রূপে মোহিত হয়েছে বারবার, আলিঙ্গন করেছে বিপ্রলব্য শৃঙ্গারে ভেসে গিয়ে। পাহাড় তাকে বলেছিল, তুমি এমন করে অত সহজেই ভেসে যাও, কি আমার পরশে, কি আষাঢ়ের আগমনে। মেঘ বলেছিল, ভেসেছি বলেই তো তোমার কাছে এনে দিতে পারি নীল আকাশের খবর। তোমার কানে কানে সাগরের বয়ে চলার গল্প বলবো একদিন সময় করে। বলবো ওই নীল নদীটির কথা, সে ছলছল বয়ে চলেছে সাগরের অভিসারে। তোমাকে বলবো দেখো চাঁদ চকরির গল্প। বলবো অরণ্য আর জ্যোৎস্নার নীরব ভালোবাসার রূপ কথা। আষাঢ়ের প্রথম দিনে যখন আমি উড়ে চলেছিলাম সবুজ গাঁয়ের উপর দিয়ে, জনপদ বধূরা বাতায়নে ছুটে এসেছিল আমায় দেখবে বলে। তাদের বসন স্খলিত হয়ে পড়েছিল এক টুকরো মেঘ দেখার আশায়, তর সয়নি। আর যখন আমায় অনুসরণ করলো ঝোড়ো হাওয়া, ওরা বলল পাহাড়কেও যেন উড়িয়ে নেবে। ঠিক তখনই তোমার বুকে মুখ লুকাতে ইচ্ছে হলো। তাই ঝরে পড়ল ঝমঝম বৃষ্টি, শান্ত হলো জনপদ। আমি আবার চললাম ভেসে ভুলোক থেকে দুলোকে, আর মগ্ধ নয়নে দেখলাম তোমার শান্ত সৌম্য রূপ ও সুষমা। নমস্কার।